সামাজিক প্রতিষ্ঠান দেশে যখন চরম রাজনৈতিক সংকট চলছে এবং সেই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য যখন আমরা রাজপথে সংগ্রামের ডাক দিচ্ছি, হাজার মাইল দূরে থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যখন জাতিকে জানিয়ে দিচ্ছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, একই সঙ্গে জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে তিনি এবং কো চেয়ারম্যান হিসাবে ডক্টর জুবাইদুর রহমান মানবিক কর্মকাণ্ডকেও অব্যাহত রেখেছেন, মাঠে নেতৃত্ব দিয়েছেন ফরহাদ আলিম ডোনার। আবার ওই একই সময় চলমান সংগ্রাম আন্দোলনে বিজয় লাভ করে আমাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক লক্ষ্য পূরণ করার জন্য রাষ্ট্রকে আমরা কিভাবে মেরামত করব সে বিষয়েও সংস্কার কর্মসূচি, মেরামতের কর্মসূচি অব্যাহত রেখেছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এভাবেই তিনি শহীদ জিয়াউর রহমানের প্রকৃত উত্তরাধিকার হিসেবে প্রমাণ করেছেন। শহীদ জিয়াউর রহমান যেমন প্রচলিত রাজনীতির বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রবর্তন করেছেন এবং বক্তৃতা নির্ভর প্রচলিত রাজনীতির বিপরীতে উৎপাদন, স্বনির্ভরতা, খাল খনন, সবুজায়ন এবং জনগণের এই সকল দৈনন্দিন চাহিদাকে রাজনীতির উপাদানে পরিণত করেছেন, যে কারণেই প্রচলিত রাজনৈতিক নেতা এবং দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। ঠিক সেই ধারাবাহিকতাতেই আমাদের নেতা তারেক রহমান আজকের বিএনপির প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করেই শহীদ জিয়ার সেই রাজনীতিকে প্রতিষ্ঠিত করে চলছেন, যার প্রমাণ রাজপথের সংগ্রাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কর্মসূচি এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র মেরামতের কর্মসূচি প্রণয়ন। এই কাজের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তিনি একজন রাষ্ট্রনায়ক। তিনি শুধু প্রধানমন্ত্রী নন। একজন প্রধানমন্ত্রী শুধুমাত্র তার সরকারকে নিয়ে চিন্তা করেন, কিন্তু একজন রাষ্ট্রনায়ক তিনি ওই রাষ্ট্রের জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেন, সংকটেও চিন্তা করেন, যখন সংকট অবসান হয় তখনও চিন্তা করেন। আমাদের নেতা তারেক রহমান সেটা কিন্তু প্রমাণ করেছেন। তার অনেকগুলি প্রমাণের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই লাগাতার তৎপরতা আরেকটি প্রমাণ। আমি জনাব ফরহাদ আলিম ডোনার সহ এখানকার এই সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি নিজেও অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, ঢাকায়, ঢাকার বাইরে। আমি নিজেও ব্যক্তিগতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাই যে আপনারা আপনাদের এই কর্মকাণ্ডকে অব্যাহত রাখবেন। এবারেও শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা যে মাসব্যাপী কর্মসূচি নিয়েছেন বৃক্ষরোপণের, যা শুরু করেছেন কো চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমান, এবং আজকে সমাপ্ত করার জন্য আমাকে যে আপনারা দায়িত্ব দিয়েছেন, সেই কারণে আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সমর্থক, শিক্ষক, ছাত্র এবং ছাত্রীবৃন্দ সহ সকলকে, যারা এই কাজে আপনারা লাগাতারভাবে লেগে আছেন। সরকারের পাশাপাশি এই ধরনের সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া, এবং সেটা যেই রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান এটা প্রমাণ করেছেন। আপনাদের এই তৎপরতা ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে, আমি আপনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আপনাদের যে কোনো কাজে একজন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।